বন্ধু, আজকে দেখুন আমি কী দিয়ে কাতলা মাছ করছি। কাতলা মাছটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেব মাছ কটা। অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলে, আর একটু সর্ষে দিয়ে দিলাম ফোড়ন, আর আলু দিয়ে দেবো তেলের উপর। কচু আলুগুলো বেশ লাল করে ভেজে নেব। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, আর গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। এখন এইগুলো ভাজা হয়ে গেছে টমেটো আর নুন হলুদ দিয়ে। মশলাটুকু আদা জিরে লঙ্কা বাটা রয়েছে এর মধ্যে, এটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কাটি কচু আলু আর তেল ছেড়ে দিয়েছে কড়াই থেকে। আর এই জল দিয়ে দিলাম, এটা তারপর ভালো করে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এত ভালো কচু। এখন এই ঝোলের মধ্যে সব মাছগুলো দিয়ে দেবো, কাতলা মাছ। আর কচুগুলো এত সুন্দর গলেছে যে কি বলবো বন্ধুরা, দুর্ধর্ষ মমের মতো গলে গেছে। মাছের ঝোল কমপ্লিট। এখন সব রান্না কমপ্লিট। এই এখানে হয়েছে পেঁয়াজের ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর এই কাতলা মাছ চন্দ্রমুখী কচু দিয়ে আলু দিয়ে ঝোল, আর এখানে কিছু ফল স্যালাড আছে, আর পাঁপড় ভাজা। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম বন্ধুরা। একটু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের একটু শরীরটা তেমন ভালো লাগছে না, বেশি কিছু রান্না করতে পারিনি, কেন কি শীত পড়ছে তো, হালকা হালকা ঠান্ডা, এখন সব জ্বর জ্বর ভাব, সর্দি ধরেছে, কাশিও হচ্ছে মোটামুটি বাড়িতে সবার। ঠিক আছে, আজকের মতো সমাপ্ত বন্ধুরা, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন।